অর্থনীতি দুই ধারা চলে পৃথিবীতে। কয় ধারা? দুই ধারা। একটা হচ্ছে সুদি ধারা, আর একটা হচ্ছে যে ব্যবসায়িক ধারা। তো আল্লাহ তাআলা বলেছেন আহাল্লাল্লাহুল বাইআ ওয়া হাররামার রিবা, আমি সুদি পদ্ধতিকে হারাম করেছি, নিষিদ্ধ করেছি, সেটা অর্থনীতির বিষয়, এবং ব্যবসাকে আমি হালাল করেছি, বৈধ করেছি। আর আল্লাহর বিধান হচ্ছে যে আল্লাহকে মানবে সে সুদকে বর্জন করবে, আর ব্যবসায়ের মাধ্যমে উৎপাদন করবে, অথবা সে অর্থনীতি চাকা ঘুরাবে, অর্থনৈতিকভাবে সে স্বাবলম্বী হবে ব্যবসায়ের মাধ্যমে, অথবা চাকরি করে ব্যবসায়ের সহযোগিতার মাধ্যমে, ব্যবসায়ের সহযোগিতার মাধ্যমে চাকরি করে। আর যদি সুদে কারবারি হয়, আর সেখানে যদি সুদের কোনো লেনদেনে যদি সাক্ষী হয়, কালাহুমা ফিন্নার, সাক্ষী হইল যে গ্রহীতা, সুদ খাইলেও জাহান্নামী, দিলেও জাহান্নামী, সাক্ষী হইলেও জাহান্নামী। অর্থাৎ হারামের সহযোগীও হওয়া যাবে না চাকরির মাধ্যমেও, ব্যবসার সহযোগী হবে চাকরির মাধ্যমে, না হয় ব্যবসার মাধ্যমে সরাসরি। তো এটা হচ্ছে এই যে সিস্টেমটা আল্লাহ দিয়েছেন। তো ইলাহের অর্থ দাবি হচ্ছে এটা, প্রথম আমরা আল্লাহকে কি মানবো? ইলাহ, বিধানদাতা তিনি, এবং আমরা যত ইবাদত করব, মাথা ঝুঁকাবো, নিজের সর্বোচ্চ দিয়ে দিব কার তরে? আল্লাহর তরে। বিসমিল্লাহির রহমানির রহিম। আল্লাহু লা ইলাহা ইল্লাহু আল হাইয়ুল কাইয়্যুম لا تأخذه سنة ولا نوم له ما في السماوات وما في الأرض من ذا الذي يشفع عنده إلا بإذنه يعلم ما بين أيديهم وما خلفهم ولا يحيطون بشيء من علمه إلا بما شاء وسع كرسيه السماوات والأرض ولا يؤوده حفظهما وهو العلي العظيم صدق الله العظيم سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم رب زدني علما رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقه قولي الحمد لله আজকে আমরা ঈশার নামাজের পর আল্লাহ তাআলার মেহমানদেরকে সাথে নিয়ে আমাদের ধারাবাহিক মজলিস কোরআনের মজলিসে বসার, কিছু কথা বলার এবং শোনার সুযোগ পেয়েছি। এই জন্য আমরা সকলে আল্লাহর দরবারে কালিমাতুশ শুকর আদায় করছি, আলহামদুলিল্লাহ। আমাদের এই মজলিসটা ধারাবাহিক সারা বছরে চলে, প্রতি সোমবারে, রমাদানে প্রতিদিন হয়। তো আজকে যেহেতু আমাদের আল্লাহর রাস্তার মেহমানরা আছেন, আমরা সংক্ষিপ্তভাবে আজকে কিছু কথা বলে আমার পঠিত আয়াতের অনুবাদ করে আজকে শেষ করব, যেন আমাদের মেহমানদের জবান থেকে আমরা কিছু কথা শুনতে পারি। ওমা তৌফিক ইল্লা বিল্লাহ। গত কয়েকদিন আমরা সাময়িক প্রয়োজনকে বিবেচনায় রেখে ঈমানের উপরে কিছু আলোচনা করছিলাম। তো আজকে আমরা যে আয়াতে কারিমা তিলাওয়াত করেছি, প্রত্যেকের পরিচিত আয়াত। আমরা আয়াতে কারিমাকে আয়াতুল কুরসি বলি। কুরসি শব্দের বাংলা অর্থ চেয়ার। আর চেয়ারকে যখন অনেক মর্যাদাবান করা হয়, শাহেনশাহী ক্যাটাগরির বা সেই তরিকায় নেওয়া হয়, তখন এই চেয়ারের অন্য আরেকটা নাম হয় সিংহাসন। এটাও চেয়ার, সিংহাসনটাও চেয়ার। চেয়ারে যেরকম একজন বসে, সিংহাসনে একজনে থাকে। তো সিংহাসন বলা হয় বিশেষ রাজা মহারাজারা যেখানে অবস্থান করে সেটাকে। পঠিত আয়াতে কারিমার নাম, পরিচিত নাম, প্রসিদ্ধ নাম আয়াতুল কুরসি।
যে আয়াতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিনের সিংহাসনের কথা বলা হয়েছে, এবং এই আয়াতে কারিমা কোরআনের সকল আয়াতের মধ্যে বিশেষ মর্যাদার অধিকারী একটা আয়াত। অনেক ফজিলত আছে এই আয়াতের। তো বিশেষ যে গুরুত্ব আজকে আলোচনা করব, সে গুরুত্ব হচ্ছে এই আয়াতটা শুরু হয়েছে আল্লাহ শব্দ দিয়ে, আল্লাহ শব্দ দিয়ে। আর আমাদের ঈমানের যত মেহনত, সকল মেহনত যাকে ঘিরে তার নাম কি? আল্লাহ। আমার অস্তিত্ব যার অবদানে তার নাম কি? আমি যে পৃথিবীতে অবস্থান করছি সেই পৃথিবীর অস্তিত্ব এসেছে যার কারণে, তার নাম কি? আমি এই জীবন সমাপ্তিতে যেই জীবনে যাব, নতুন একটা জগতে পাড়ি জমাবো, সেখানে ফুলসিরাত আছে, সেখানে হাসর আছে, সেখানে আলমে বরজখ আছে, সেখানে জান্নাতও আছে, আবার জাহান্নামও আছে। সেই বিশাল ব্যাপক অসমাপ্ত একটা জগৎ সামনে আছে। সেই জগতের মালিকানাও যার একক মালিকানা, তার নাম কি? যে এই আল্লাহ, যিনি আল্লাহ, সে আল্লাহকে নিয়ে এই আয়াতে কারিমা নাজিল হয়েছে। এবং এই আয়াতের মধ্যে আল্লাহ তাআলার 10টা গুণ, বৈশিষ্ট্য বলা হয়েছে। যে আমরা যদি একজনকে একজন প্রশ্ন করি আল্লাহকে কেন মানব, বা না মানলে কি এবং যায় আসে, কেন মানতে হবে? কারণ কাউকে মানতে হলে তার এমন কিছু বিশেষ গুণ থাকা যায় যে গুণের কারণে তাকে অমান্য করার কোনো সুযোগ থাকে না, তাই না? এমন কিছু গুণ থাকতে হয় যেই গুণের কারণে তাকে অমান্য করার কোনো সুযোগ থাকে না। তাহলে আল্লাহ তাআলাকে আমি যে মানব, কেন মানব, এরকম 10 গুণ এখানে আল্লাহ তাআলা বর্ণনা করেছে। আল্লাহ তাআলা আয়াত শুরু করেছেন কোন শব্দ দ্বারা বলেছি? আল্লাহ শব্দ। আল্লাহু, আল্লাহ। এখন বলবে সামনের কথাগুলো এই আল্লাহকে কেন্দ্র করে। কি বলছে? প্রথম কথা, 10টা কথা বলবো। লা ইলাহা ইল্লাহু, যে আল্লাহর নাম এতক্ষণ নিয়েছি, সে আল্লাহ ছাড়া কোনো বিধানদাতা নেই, কোনো ইবাদত গ্রহীতা নেই। লা ইলাহা, ইলাহের 2টা অর্থ। এই 2টা অর্থ মুমিন যদি ধারণ করতে পারে তার ঈমান পরিপূর্ণ হয়, মজবুত হয়। আর এই 2টা অর্থে যদি ব্যর্থ হয় তাহলে মুমিন হয়েও মুশরিক হয়ে যায়। এটা আল্লাহ তাআলা বলেছেন। তো আল্লাহ তাআলা কোরআনের মধ্যে বিভিন্ন জায়গায় বলেছেন, আম্মাই ইয়ারযুকুকুম মিনাস সামাই ওয়াল আরদ। যদি মক্কার কাফিরদের কেউ যদি প্রশ্ন করেন তা আসমান জমিন থেকে রিজিকের ব্যবস্থা কে করেন, সেখানেও ফায়াকুলুন আল্লাহ, তারা বলবে আল্লাহ। আম্মাই ইয়ামলিকুস সামআ ওয়াল আবসার, যদি মক্কার কাফিরদের কেউ প্রশ্ন করো দৃষ্টি শক্তির মালিকানা কার, শ্রবণ শক্তির মালিকানা কার, কাফেররাও বলবে আল্লাহ। যদি বলে ওয়ামাই ইউদাব্বিরুল আমর, কার নির্দেশে এই বিশ্ব ব্রহ্মাণ্ড পরিচালিত হয়, সেখানেও তারা বলবে ফাসায়াকুলুন আল্লাহ। তাহলে মক্কার কাফিরদেরকে যখন এই প্রশ্ন করা হবে তখন তারা রবের হাইসিয়তে, রুবুবিয়তের জায়গা থেকে তারা স্বীকার করে সব কিছুর মালিকানা আল্লাহ। কিন্তু যেই ভুলটা তারা করে সেই ভুলটা হলো তারা আল্লাহকে তো রব মানে কিন্তু ইলাহ মানে না। ইলাহের ক্ষেত্রে তারা শিরক করে। আর এই জন্য আল্লাহ তাআলা কালিমার মধ্যে লা ইলাহা বলেছেন, লা রব্বা বলেন নাই। মুমিন হওয়ার জন্য লা ইলাহা বলতে হয়, লা রব্বা বললে মুমিন হওয়া যায় না। শুধু লা রব্বা বললে হয় না, লা ইলাহা। এবং এই জায়গাতেও আল্লাহ তাআলা আল্লাহু লা ইলাহা বলেছেন। ঠিক কালিমার শব্দটা এখানে, অর্থাৎ এই শব্দটা কালিমায় নিয়েছেন। ইলাহের 2টা অর্থ মনে রাখবে। একটা অর্থ বিধানদাতা, আইন প্রণেতা। ইলাহের অর্থ কি? আইন প্রণেতা, যিনি আইন প্রণয়ন করবেন, আইন তৈরি করবেন। আমাদের দেশে আমরা কাদেরকে আইন প্রণেতা মনে করি সেটা আমরা নিজেরা চিন্তা করব।
কিন্তু আল্লাহ তাআলা যে বলেছেন আল্লাহর পরিচয়, প্রথম পরিচয় আল্লাহকে যিনি আইন প্রণয়নকারী তিনি আল্লাহ। তাহলে বিধানদাতাকে আল্লাহ, এক নাম্বার। দুই নাম্বার, ইলাহের অর্থ হচ্ছে যে মাবুদ, যার ইবাদত করা হবে, যার ইবাদত করা হবে। তো মুশরিকরা যে ভুলটা করে সেই ভুলটা হচ্ছে তারা তো আল্লাহকে রব মানে এবং আল্লাহর ইবাদত করতে গিয়ে তারা মুশরিক হয়ে যায় এই পয়েন্টে যে তারা আল্লাহর সহযোগী বিভিন্ন জনকে সাব্যস্ত করে ওদেরকে আবার খুশি করার জন্য আলাদা পদ্ধতিতে তারা ইবাদত শুরু করে, তাই না? আলাদা পদ্ধতিতে। কিন্তু 4 নাম্বার ঈমান ভঙ্গের কারণ জাআলুল ওয়াসাইতি বাইনাহু ওয়া বাইনাল্লাহি, আল্লাহ এবং বান্দা, আমি এবং আমার আল্লাহ, এই দুইয়ের মাঝখানে কোনো মাধ্যমকে লাজেম, অত্যাবশ্যক মনে করা। যেমন আল্লাহ তাআলা বৃষ্টি দেওয়ার জন্য হযরত মিকাইল আলাইহিস সালামকে নির্বাচন করেছেন, দায়িত্ব দিয়েছেন। কিন্তু আমাদের বিশ্বাস মিকাইল আলাইহিস সালাম ছাড়াও বৃষ্টি দেওয়ার ক্ষমতা, একক ক্ষমতা আল্লাহ রাখেন। এমনকি মিকাইল আলাইহিস সালামকে দায়িত্ব দিয়েছেন বটে, কিন্তু আল্লাহ যতক্ষণ হুকুম না করবেন মিকাইলেরও ক্ষমতা নাই বৃষ্টি দেওয়ার। আল্লাহ তাআলা সিংহে ফুৎকার দেওয়ার দায়িত্ব দিয়েছেন ইসরাফিল আলাইহিস সালামকে। কিন্তু আমাদের এটা ইয়াকিন, বিশ্বাস, ঈমান যে আল্লাহ যতক্ষণ হুকুম না করবেন, তাকে তৌফিক না দিবেন, ততক্ষণ পর্যন্ত ইসরাফিল আলাইহিস সালাম সিংহায় ফুঁক দিতে পারবেন না। আমাদের বিশ্বাস আল্লাহ তাআলা আজরাইল আলাইহিস সালামকে মানুষের, প্রাণী জগতের জান কবজের দায়িত্ব দিয়েছেন। কিন্তু এটাও আমাদের বিশ্বাস, কিন্তু যদি আল্লাহ চান আজরাইল ছাড়াও মারতে পারবেন। আবার আজরাইল যদি চায় আল্লাহর হুকুম ব্যতীত কোনো মানুষের, কোনো প্রাণীর জান কবজ করার ক্ষমতা তার নাই। তাহলে আমরা কি এই ফেরেশতাদেরকে মাধ্যম হিসাবে অপরিহার্য মনে করি? অপরিহার্য মনে করি না। যেমন আমরা চাউল উৎপাদন করার পরে সেটা রান্না করে আমরা ভাত খাই, তাই না? কিন্তু আমরা এটা বিশ্বাস করি যে যদি কোনো কৃষক ফসল না ফলায়, তবুও আল্লাহ তাআলা ঠিক যেই পদ্ধতিতে মানুষের বাগানের মধ্যে আগাছা জন্মগ্রহণ করান, আগাছার উৎপাদন করান আল্লাহ তাআলা, ঠিক একই পদ্ধতিতে আল্লাহ চাইলে কোনো কৃষকের চেষ্টা ছাড়াই, উৎপাদন ছাড়াই, বপন ছাড়াই ধান উৎপাদন করিয়ে সেখান থেকে আমাদেরকে চাইলের ব্যবস্থা করতে পারেন। এটা আমাদের ইয়াকিন, এটা আমাদের ঈমান। কিন্তু সিস্টেম করেছেন আল্লাহ। কিন্তু সিস্টেম, আমি যেরকম আল্লাহর গোলাম, ওই সিস্টেমটাও আল্লাহর গোলাম। সুতরাং গোলামের ইবাদত করে না, সকল গোলাম একত্রিত হয়ে এক আল্লাহর গোলামি করে। এটা হচ্ছে মুসলমান ঈমানের জায়গা। আর মুশরিক হয়ে যায় এই জায়গায় এসে, তারা গোলামকে আবার মালিক বানায় ফেলে, গোলামের নিজে হাতে বানিয়ে আবার পূজা শুরু করে। আবার উযাইর আলাইহিস সালামকে ইহুদিরা আল্লাহ তাআলার সন্তান সাব্যস্ত করে, আবার সাব্যস্ত করে আবার আল্লাহর পূজা যেভাবে করে উযাইরকেও সেভাবে পূজা করতে শুরু করে। আবার হযরত ঈসা আলাইহিস সালামকে খ্রিস্টানেরা আল্লাহর পুত্র সাব্যস্ত করে, নাউযুবিল্লাহ। আবার একইভাবে আল্লাহর গোলামি যেভাবে করা দরকার, তারা একইভাবে ঈসা আলাইহিস সালামের গোলামি করতে শুরু করে। আর আমরা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উম্মত মুমিন কি করি? আমরা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ তাআলার সর্বোত্তম, সর্বশ্রেষ্ঠ নবী মনে করি, কিন্তু নবীকেও পূজা করি না। অথচ আল্লাহ বলেছেন, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ, যদি তুমি আমাকে ভালোবাসো, ফাত্তাবিউনি, তাইলে আমার নবীকে ফলো করো, নবীর ফলোয়ার হও, তাইলে তুমি আমার ভালোবাসা প্রকাশ করা হবে। কিন্তু তারপরেও আমরা আল্লাহর হুকুমের বাইরে কোনো কাজ, নবীর প্রতিও সম্মান প্রদর্শন করি না, আল্লাহর হুকুমের বাইরে অতিরিক্ত কিছু করি না। এই যে জায়গাটা, এই জায়গাটা হচ্ছে ইলাহের বিষয় এবং বিধানের বিষয়। যে আমরা আল্লাহকে বিধানদাতা মনে করা, এটা হচ্ছে যে ঈমানের দাবি। যে একজন মানুষের জীবন কিভাবে পরিচালিত হবে, সংসার থেকে শুরু করে রাষ্ট্র পর্যন্ত, ব্যবসা,
চাকরি, ফসল উৎপাদন থেকে সবকিছু, যে কোনটা হারাম কোনটা হালাল, কোন পথে যেতে পারবে কোন পথে যেতে পারবে না, তোমার বিনিয়োগের পদ্ধতি কি হবে, সবকিছু আল্লাহ আমাদেরকে বাতলে দিয়েছেন। এই জন্য বলেছেন আহাল্লাল্লাহুল বাইআ ওয়া হাররামার রিবা। অর্থনীতি দুই ধারা চলে পৃথিবীতে। কয় ধারা? দুই ধারা। একটা হচ্ছে সুদি ধারা, আর একটা হচ্ছে যে ব্যবসায়িক ধারা। তো আল্লাহ তাআলা বলেছেন আহাল্লাল্লাহুল বাইআ ওয়া হাররামার রিবা, আমি সুদি পদ্ধতিকে হারাম করেছি, নিষিদ্ধ করেছি, সেটা অর্থনীতির বিষয়, এবং ব্যবসাকে আমি হালাল করেছি, বৈধ করেছি। আর আল্লাহর বিধান হচ্ছে যে আল্লাহকে মানবে সে সুদকে বর্জন করবে, আর ব্যবসায়ের মাধ্যমে উৎপাদন করবে, অথবা সে অর্থনীতি চাকা ঘুরাবে, অর্থনৈতিকভাবে সে স্বাবলম্বী হবে ব্যবসায়ের মাধ্যমে, অথবা চাকরি করে ব্যবসায়ের সহযোগিতার মাধ্যমে, ব্যবসায়ের সহযোগিতার মাধ্যমে চাকরি করে। আর যদি সুদে কারবারি হয়, আর সেখানে যদি সুদের কোনো লেনদেনে যদি সাক্ষী হয়, কালাহুমা ফিন্নার, সাক্ষী হইল যে গ্রহিতা রাশি মুরতাশি, কালাহুমা ফিন্নার, সুদ খাইলেও জাহান্নামী, দিলেও জাহান্নামী, সাক্ষী হইলেও জাহান্নামী। অর্থাৎ হারামের সহযোগীও হওয়া যাবে না চাকরির মাধ্যমেও, ব্যবসার সহযোগী হবে চাকরির মাধ্যমে, না হয় ব্যবসার মাধ্যমে সরাসরি। তো এটা হচ্ছে এই যে সিস্টেমটা আল্লাহ দিয়েছেন। তো ইলাহের অর্থ দাবি হচ্ছে এটা, প্রথম আমরা আল্লাহকে কি মানবো? ইলাহ, বিধানদাতা তিনি, এবং আমরা যত ইবাদত করব, মাথা ঝুঁকাবো, নিজের সর্বোচ্চ দিয়ে দিব কার তরে? আল্লাহর তরে। ইন্নাল্লাহ আশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ, যে যদি জীবনও দিতে হয় কার জন্য দিব? আল্লাহর জন্য। অনেক সময় ছোট্ট কথা আমরা বলি যে জীবন বাঁচানো ফরজ, এটা বলি না? জীবন বাঁচানো ফরজ বলে ইমান বিক্রি করে জীবন বাঁচায় রাখি। এই জীবন বাঁচানো ফরজ নয়, জীবন বাঁচানো ফরজ ইমানের কারণে। আর যদি ইমান রাখা সম্ভব না হয়, যদি ইমানের দাবিতে যদি জীবন দিতে হয়, ইমানের দাবিতে আল্লাহর রাস্তায়, তাহলে আল্লাহ বলেছে ইন্নাল্লাহ আশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ ফায়াকতুলুনা ওয়া ইউকতালুনা, ফায়াকতুলুনা ওয়া ইউকতালুনা, হয় জীবন দিবে না হয় জীবন নিবে। তাও কার জন্য? আল্লাহর জন্য। আল্লাহর জন্য, দুনিয়ার জন্য, দুনিয়ার স্বার্থের জন্য জীবন বাঁচানোও জায়েজ নেই, দুনিয়ার স্বার্থের জন্য জীবন দেয়াও জায়েজ নাই, বেঁচে থাকাও জায়েজ নাই দুনিয়ার জন্য। এই জন্য দুনিয়ার অশান্তি, দুনিয়ার জীবনে অশান্তি, অসহ্য হয়ে আত্মহত্যা করে। তো কার জন্য করছে আত্মহত্যা? দিনের জন্য না দুনিয়ার জন্য? তাকে জান্নাতে ঘ্রাণও দিবেন না, তার জানাজা পড়াও নিষেধ। একবারই অখ্যাত কেউ জানাজা পড়াইয়া তাকে একবারে, দুনিয়াতে তার 2 পয়সারও দাম নেই। যে দুনিয়ার জন্য তুমি জীবন দিছ, তোমার জানাজাও এমন পদ্ধতিতে হবে অন্যরা সাক্ষী হয়ে থাকবে যে ওই দুনিয়াতে তোমার এই মৃত্যুর 2 পয়সা দাম নাই, 2 পয়সা দাম নাই, এলান করে মানুষ জমা করা তো দূরের কথা। এই জন্য তো প্রথম কথা কি? ইলাহ। আর বাকিগুলো একবারে সংক্ষেপে বলে দিচ্ছি। 2 নম্বর আল্লাহর পরিচয় আল হাইয়ুল কাইয়ুম, তিনি চিরঞ্জীব, চিরস্থায়ী। এবং আল হাইয়ুন মানে চিরঞ্জীব, কাইয়ুমের 2 অর্থ আবার। একটা হচ্ছে চিরস্থায়ী, যখন কেউ ছিল না তখনও তিনি ছিলেন, যখন কেউ থাকবে না তখনও তিনি থাকবেন ইনশাআল্লাহ। 2 নম্বর। 3 নম্বর পরিচয় লা তাখুযুহু সিনাতুন ওয়ালা নাওম। এখানেও 2টা কথা, মানে প্রত্যেক কথারে একবারই প্যাচ ভেঙে দিছেন আল্লাহ। তাকে, আল্লাহকে, যেই সত্তাকে কখনো তন্দ্রা আচ্ছন্ন করে না, যিনি কখনো ক্লান্ত হয় না, যিনি কখনো ঝিমান না। সিনা, লা তাখুযুহু সিনাতুন ওয়ালা নাওম, এবং তিনি কখনো ঘুমান না, বিশ্রাম নেন না, তিনি বিশ্রামও নেন না, তিনি তন্দ্রাও যান না, নিদ্রাও যান না। 3 নম্বর। 4 নম্বর আল্লাহর এটা আল্লাহর পরিচয় দিচ্ছেন, আল্লাহর বৈশিষ্ট্য বর্ণনা করছেন। 4 নম্বর লাহু মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ, আসমান জমিন, আসমানে যা কিছু আছে, যা কিছু আছে, আর জমিনে যা কিছু আছে, জমিনে যা কিছু আছে আমি সহায়তা না, আমি ছাড়া
হ্যাঁ, আমি সহ, এই রাষ্ট্র ক্ষমতা ছাড়া না সহ, এই পৃথিবীর মানচিত্র সহ না ছাড়া, পৃথিবীতে যা কিছু অনেক কর্মযজ্ঞ চলে না পৃথিবীতে, সব কিছু সহ। লাহু মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদি, আসমানে যা কিছু আছে, জমিনে যা কিছু আছে, আমি সহ, ফেরেশতা সহ, সব কিছুর মালিকানা শুধুমাত্র তিনি। কার? শুধুমাত্র আল্লাহ। 5 নাম্বার, মান যাল্লাযী ইয়াশফাউ ইনদাহু ইল্লা বিইজনি, যে তার ক্ষমতা এমন, কোন সৃষ্টিজীবীর এমন কোনো ক্ষমতা নেই যে কোনো বিষয়ে তার কাছে তার অনুমতি ছাড়া সুপারিশ করবে, তার অনুমতি ছাড়া সুপারিশ করবে এমন ক্ষমতা, এমন দুঃসাহস পৃথিবীর কারণেই থাকতো। কাউকে সহযোগিতা করবে, ভাই সহযোগিতা করা সহজ নাকি সুপারিশ করা সহজ? সুপারিশ সহজ। আরে কারোর জন্য সুপারিশ করার ক্ষমতাও কারো নেই, তাহলে ওই আল্লাহকে ছাড়া কাউকে সহযোগিতা করা আর কাউকে মেরে ফেলা আর কারো জীবন দেয়া কিভাবে সম্ভব? যেরকম এই পরের পৃষ্ঠায় আছে, ইব্রাহিম আলাইহিস সালামের সাথে তর্ক করতে গিয়ে নমরুদ বলেছিল, ক্বালা ইব্রাহিম রব্বি আল্লাযী ইউহয়ী ওয়া ইউমীত। ইব্রাহিম আলাইহিস সালাম কয়, আরে আমার আল্লাহ তো জীবন মৃত্যুর মালিক। সে বলে, আরে ভাই আমিও তো মারি, আমিও তো জিন্দা রাখি। কেমনে? একটা কয়েদিকে সে মুক্ত করে দিছে, মুক্ত মানুষকে হত্যা করে ফেলছে। এরপরে ইব্রাহিম আলাইহিস সালাম যুক্তির তর্কের বাক্যটা পরিবর্তন করে দিলেন, ফাইন্নাল্লাহা ইয়াতি বিশ-শামসি, ফাইন্নাল্লাহ, নিশ্চয় আমার আল্লাহ যে শুধু মারেন আর জীবিত রাখেন, সে আরো কিছু কাজ আছে তিনি করেন। কি? ইয়াতি বিশ-শামসি মিনাল মাশরিক ফাতি বিহা মিনাল মাগরিব, তিনি সূর্যকে পূর্ব আকাশ থেকে উঠান, তুমি পশ্চিম আকাশ থেকে উঠাও। ফাতি বিহা মিনাল মাগরিব, আল্লাহ তো সূর্য উঠান, আমাদের সূর্য কোন দিক থেকে উঠে? পূর্ব দিক থেকে। আল্লাহ তাআলা তো বিশ-শামসি মিনাল মাশরিক, সূর্যকে উদয় করেন পূর্ব আকাশ থেকে, তুমি যদি পারো তাহলে পশ্চিম আকাশ থেকে সূর্য উঠাও। ফাবুহিতাল্লাযী কাফার, সে হাক্কা বাক্কা হয়ে গেছে, হতভম্ব হয়ে গেছে, হতবিহ্বল হয়ে গেছে, লাজবাব হয়ে গেছে। এই তিনি হচ্ছেন আল্লাহ। মান যাল্লাযী ইয়াশফাউ ইনদাহু ইল্লা বিইজনি, এই যে মানুষের সুপারিশের প্রয়োজন হয় কখন? যখন বিপদে পড়ে তখন। এখন সবচেয়ে বড় বিপদ মানুষের কোথায়? হাসরের মাঠে। আল্লাহ তাআলা হাসরের মাঠে দাম্ভিক মানুষদেরকে ডাক দিয়ে বলবেন, লিমানিল মুলকুল ইয়াউম, আজকের রাজত্ব কার? লিল্লাহিল ওয়াহিদুল কাহ্হার। কেউ ভয়ে, এত বছর যারা রাজত্ব দেখাচ্ছে তখন তারা সবাই কাঁপবে, যখন হুঙ্কার দিবে কাঁপনের পরিমাণ আরো বাড়বে। আল্লাহ তাআলা নিজে নিজে আবার বলবেন, লিল্লাহিল ওয়াহিদুল কাহ্হার, আজকের রাজত্বের মালিক একমাত্র সেই আল্লাহ যিনি আজকে অনেক কঠোর। কার জন্য? দাম্ভিক মানুষদের জন্য, নাফরমান মানুষদের জন্য সে আল্লাহ আজকে অনেক কঠোর। সে কঠোর, শক্ত বিচার ব্যবস্থা যার হাতে, সে আল্লাহর হাতে রাজত্ব আজকে। তো এই জন্য সেদিন ভয় কাঁপবে, আবার সুপারিশ করবে। এত গরম আল্লাহর সামনে সুপারিশ করা যায়? আরে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুপারিশ করার অনুমতি নিতে তিনি মাকামে মাহমুদে গিয়ে তিনি সেজদায় পড়ছেন, এরপরে কান্না করতে করতে আল্লাহর গুণ গাইতে 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 আল্লাহর রহমতে যখন জোশ আসে, আল্লাহ বলে, ইরফা রাসাকা ইশফা তুশাফা, মুহাম্মদ মাথা তোলো, সুপারিশ করো। কি করবে এখন? কত পরে সুপারিশ করার অনুমতি ভাই, কত আল্লাহর গুণকীর্তনের পরে, নিজের চোখের জল বুক ভিজানোর পরে, সেজদায় লুটিয়ে পড়ার পরে। এই জন্য বলেছেন, মান যাল্লাযী ইয়াশফাউ ইনদাহু ইল্লা বিইজনি, তার অনুমতি ছাড়া কারো সাধ্য নাই তার কাছে কোনো কিছু সুপারিশ করবে। ইয়ালামু মা বাইনা আইদিহিম ওয়া মা খালফাহুম, আল্লাহ তো তিনি যিনি বান্দার অতীত ভবিষ্যৎ গোপন প্রকাশ্য সব কিছুই জানেন। সুবহানাল্লাহ। আমরা অনেকের কাছ থেকে অনেক কিছু গোপন করতে পারি, যে এই কথা সব সর্বদা দিলের মধ্যে রাখা, জাগ্রত রাখা, যে আল্লাহর কাছ থেকে তো কোনো কিছু গোপন রাখতে পারবো না। এই কথা কি রাখা? জাগ্রত রাখা। তো এই জন্য আল্লাহর প্রতি ভয় থাকবে। এরপরে আল্লাহ বলেন, ওয়ালা ইউহিতুনা বিশাইইম মিন ইলমিহি ইল্লা বিমা শা,
এটা তো আল্লাহ তাআলা এই অংশ দিয়েছেন যারা বিজ্ঞানের প্রতি দুর্বল, যারা নাসার গবেষণাকে পৃথিবীর একবারই সব কিছু মনে করেন, যাদের বিজ্ঞানের চর্চা দেখে যাদের মন ছোট হয়ে যায়, ইস ইস আমরা কেন পারি না, এই কথাটা তাদের জন্য। কি ওয়ালা ইউহিতুনা বিশাইইম মিন ইলমিহি ইল্লা বিমা শা। আরে আল্লাহ যতক্ষণ পর্যন্ত জ্ঞানের অংশ থেকে কোনো কিছু কাউকে না দিবেন, পৃথিবীর কারো সাধ্য নেই জ্ঞান চর্চা করার, বিজ্ঞান চর্চা করার সাধ্য পৃথিবীর কোনো বিজ্ঞানীর নাই, যতক্ষণ আল্লাহ তাদেরকে কোনো জ্ঞান চর্চার অধিকার বা অনুমতি বা জ্ঞানের অংশ থেকে কিছু না দিবেন। সুবহানাল্লাহ। অর্থাৎ জ্ঞান বিজ্ঞানের মূল মালিকানা কার? তথ্য প্রযুক্তির মূল মালিকানা কার? আল্লাহর। আল্লাহ যাকে যতটুকু দিয়েছেন তার জ্ঞানের অংশ থেকে, তার জ্ঞানের অংশ থেকে যাকে যতটুকু দিয়েছেন সে তো শুধুমাত্র ততটুকুই গবেষণা করার যোগ্যতা রাখে, এছাড়া রাখে না। তাইলে পৃথিবীর কোনো বিজ্ঞানের সামনে মাথা নোয়াবার কোনো কারণ নাই, কারণ আমরা যার সামনে মাথা নোয়াই তার জ্ঞানের ছিটি ফোঁটা দিয়ে এরা বিজ্ঞানী হয়েছে। ওয়াসিআ কুরসিয়্যুহুস সামাওয়াতি ওয়াল আরদ। এখন আল্লাহর বিশালত্ব আল্লাহ বর্ণনা করছেন। আল্লাহর বিশালত্ব কেমন? ওয়াসিআ কুরসিয়্যুহুস সামাওয়াতি ওয়াল আরদ। আল্লাহর বিশালত্ব তো দূরের কথা, আল্লাহর যে সিংহাসন, কুরসি, আরশ, সে আরশটা এত বিশাল আসমান এবং জমিনকে বেষ্টন করে আছে। সুবহানাল্লাহ। আমরা অনেক সময় বলি না আল্লাহ কোথায়? আকাশে। এখন আল্লাহ বলে আল্লাহ আল্লাহ আবার আকাশে কোথায় আছে বলি? আরশে। আরশের কোথায় আছে বলি? কুরসিতে। এখন আল্লাহ বলে আল্লাহর কুরসি আসমান এবং জমিনকে বেষ্টন করে আছে। শুধু উপরে নয়, পুরা পৃথিবী নয়, বিশ্ব ব্রহ্মাণ্ডকে বেষ্টন করে আছে আল্লাহর কুরসি। তাহলে আল্লাহ কি শুধু উপরে নাকি সব দিকে? সব দিকে। আল্লাহ বলেছেন ওয়াসিআ কুরসিয়্যুহুস সামাওয়াতি ওয়াল আরদি। আসমান এবং জমিন, আসমান হচ্ছে মাথার উপরে, জমিন হচ্ছে পায়ের নিচে না উপরে? পায়ের নিচে না? তাহলে আসমান মাথার উপরে, জমিন পায়ের নিচে। আল্লাহ বলে আল্লাহর আরশ, আল্লাহর কুরসি আসমান এবং জমিনকে বেষ্টন করে আছে, মানে পুরাটাকে বেষ্টন করে আছে। তাইলে জমিনকে বেষ্টন করার জন্য তো জমিনের চারপাশে নিচেও যাইতে হবে, তাই না? তাহলে জমিনের পিঠে, আসমানের পিঠে, দুই দিক থেকে বেষ্টন করে আল্লাহর আরশ আছে, কুরসি আছে। তাইলে শুধু উপরে নয়, ওয়ানাহনু আকরাবু ইলাইহি মিন হাবলিল ওয়ারিদ। এই জন্য বলেছেন আমি তোমার শাহরগেরও কাছে, যে আসমান জমিন পুরাটাকে বেষ্টন করে আছে। সুতরাং আল্লাহ তাআলাকে শুধু আসমানের মধ্যে সীমিত করার অধিকার কারণে, আল্লাহকে শুধু আসমানের মধ্যে সীমিত করার কোনো অধিকার নাই। এটাকে আল্লাহকে সীমিত করা। আল্লাহ সীমিত নাই, আল্লাহ কি অসীম? হ্যাঁ, যদি বলে শুধু আসমানে আছে, তো আসমানে কি জমিন আসেনি? নাই। তো আল্লাহ তো বলছে জমিন সহ। কথা ক্লিয়ার? ওয়াসিআ কুরসিয়্যুহুস সামাওয়াতি ওয়াল আরদ ওয়ালা ইয়াউদুহু হিফযুহুমা। আল্লাহ শেষ কথা বলে, এই যে এত কিছু বললাম আল্লাহর, আল্লাহ বিধানদাতা, আল্লাহ ইবাদত গ্রহীতা, গোলামি হবে শুধুমাত্র আল্লাহর, এবং আল হাইয়ুল কাইয়ুম, তিনি চিরজীব, চিরনিয়ন্ত্রক, এবং আর নিদ্রাও আসে না, তন্দ্রাও আসে না। আসমান জমিনে যা কিছু আছে সব তার জন্য, তার অনুমতি ছাড়া কেউ কোনো সুপারিশ করতে পারবে না কারোর জন্য কোনো বিষয়ে। প্রত্যেকটা সৃষ্টির অতীত, ভবিষ্যৎ, বর্তমান, গোপন, প্রকাশ্য সবকিছু একমাত্র তিনি জানেন। জ্ঞানের অংশ থেকে যতক্ষণ কাউকে তিনি কোনো অংশ না দিবেন, ততক্ষণ কেউ জ্ঞানের কোনো ছিটে ফোঁটাও অর্জন করতে পারে না। তার আরশ, আসমান জমিন বিস্তৃত, ওয়ালা ইয়াউদুহু হিফযুহুমা। এই সব কিছু মেনটেনেন্সে তার কোনো ব্যাগ পেতে হয় না, ক্লান্তি আসে না, কষ্ট হয় না, কোনো কিছুর সহযোগিতা নিতে হয় না। ওয়াহুয়াল আলিয়্যুল আযীম, তিনি মহা সম্মানের অধিকারী, তিনি মহামর্যাদার অধিকারী, উচ্চ মর্যাদার অধিকারী, সুউচ্চ মর্যাদার অধিকারী সে আল্লাহ। তাহলে আমরা যে আল্লাহর গোলামি করি, যে আল্লাহর পথে দাওয়াত নিয়ে দেশ দেশান্তরে বাড়ি জমাচ্ছি, সে আল্লাহর পরিচয় এখানে আয়াতুল কুরসির মধ্যে মোটামুটি বিস্তারিত আলোচনা আসছে। আমরা যদি শুধু আয়াতুল কুরসিটা
এই অর্থগুলো বুঝে বুঝে নিজে ধারণ করতে পারি, মুখস্থ করে ফেলতে পারি, তাহলে অন্তত আল্লাহর পরিচয়টা আমার সামনে স্পষ্ট হয়ে যাবে, তাই না? সহজ। পুরো কোরআন শরীফ দরকার হচ্ছে না সাধারণ মানুষের জন্য। আল্লাহ তাআলা আমাদের প্রত্যেককে আল্লাহর গোলাম হিসেবে কবুল করুন। আমিন। ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।